বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে খুব স্বাভাবিকভাবেই গোপালগঞ্জ নিয়ে কথা বলবো। প্রথমেই আজকের এই বীরত্বপূর্ণ প্রতিরোধ করতে গিয়ে সন্ত্রাসীদেরকে 24শে জুলাই আগস্টে যে সন্ত্রাসে যারা নেতৃত্ব দিয়েছিল সেই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করতে গিয়ে যারা শাহাদাত বরণ করেছেন প্রায় 7 জন এখন পর্যন্ত, এবং 53 জনের মতো গুরুতর আহত অবস্থায় বিভিন্ন জায়গায় চিকিৎসা নিচ্ছেন। সেই যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। পাশাপাশি আজকের এই গৌরবদীপ্ত সাহসী ভূমিকার জন্য প্রিয় গোপালগঞ্জবাসীকে স্যালুট জানাচ্ছি। আজকে গোপালগঞ্জে কি হয়েছে আমি বোধ করি আপনারা আমার থেকে আরো বেশি জানেন, বেশি বোঝেন। আমি সেই বিভিন্ন ঘটে যাওয়া ঘটনার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চাচ্ছি না। আমি এই ঘটনার প্রেক্ষাপট, ঘটনা এর ফিউচার ইমপ্লিকেশন কি হতে পারে, ভবিষ্যতের কি প্রতিক্রিয়া হতে পারে, সেটা নিয়ে দুটি কথা বলবো। দেখেন, এখন শুরু হচ্ছে নতুন প্রোপাগান্ডা। কি প্রোপাগান্ডা? এখন বলা হচ্ছে যে এই দুধের বাচ্চারা গোপালগঞ্জে ঢুকতে পারবেন এরকম নাকি বলা হয়েছিল। তারা গোপালগঞ্জে গিয়ে সভা করে এসেছে, এটাই তাদের বিজয়। ভালো কথা। এগুলি এখন প্যারিস থেকে, নিউ ইয়র্ক থেকে যে সমস্ত ক্যানভাসরা আছে, যাদের কাজই হলো ঝামেলা লাগানো, আর মানুষ ঝামেলা লাগে মানুষের ক্ষতি করা, তারা এখন এগুলি বলে বেড়াচ্ছে। ঘটনা তো এরকম ঘটার কথা ছিল না। আমি আজকে আমার ফেসবুকে ছোট ছোট 4টা পোস্ট দিয়েছি একদম ভোরে। আপনারা অনেকে জানেন হয়তো যে আমি বলেছি এর আগে যে আমি রাতে ঘুমাই না, আমি 6টা-7টার সময় ঘুমাই। আজকে সম্ভবত 6টার দিকে পোস্ট দিয়ে বলেছি, ভালোই ভালোই গেলে ভালোই ভালোই ফিরে আসবে। কোনো ঝামেলা সৃষ্টি করতে চাইলে কোনো বাহিনী তোমাদেরকে রক্ষা করতে পারবে না। এটা ছিল আমার প্রথম পোস্ট। এখন এই কর্মসূচি কোনো দল, কোনো কেউ কর্মসূচি পালন করবে, তাতে বাধা দেওয়ার কোনো রাজনীতি আওয়ামী লীগ করে না। এই অধিকারও আওয়ামী লীগ কোনোদিন কারো খর্ব করেনি। যদি খর্ব করতো তাইলে 5ই আগস্ট হতো না। তাইলে এই ছাত্ররা যে একটার পর একটা প্রোগ্রাম করতে করতে 3 তারিখ পর্যন্ত গেল, এটা যেতে পারতো না। এটা 7 তারিখেই শেষ হয়ে যেত। আওয়ামী লীগ মানুষের অধিকার সংরক্ষণ করার
অন্যতম একটি সংগঠন। কিন্তু এখানে দেখা গেল যে জাতির পিতার সমাধি স্মৃতিসৌধকে আঘাত করার পরিকল্পনা কেউ কেউ বিভিন্নভাবে বলা শুরু করেছে। সরি, আজকে এখন যারা বলা শুরু করেছে যে যেতে দিবে না, যে গিয়েছে, আসতে দিবে না, এসেছে, সেই ব্যাখ্যা আমি পরে দিচ্ছি কিভাবে গিয়েছে আর কিভাবে আসছে। এমন ভাবে প্রচারণা হয়েছে, আওয়ামী লীগে যারা ফেসবুকে অ্যাক্টিভ আছে প্রতিটা মানুষ তাদের একটা করে পোস্ট দিয়েছে কমপক্ষে, যে করেই হোক টুঙ্গিপাড়ার জাতির পিতার সমাধিসৌধ রক্ষা করতে হবে। এই প্রশ্ন কেন আসলো? কারণ এই ধরনের কথা বলা আলোচনা ছিল, যার জন্যে পুরা গোপালগঞ্জবাসী সতর্ক ছিল। টুঙ্গিপাড়া তো দূরের কথা, গোপালগঞ্জেই সদরেই তারা খুব সতর্ক ছিল। এই কারণে এদের যে উক্তি, এদের যে বক্তব্য, এদের যেই অমর্যাদাকর, জাতির পিতার প্রতি যে মানে কুৎসিত শব্দ ব্যবহার, অমর্যাদাকর ব্যবহার, অপমানজনক ব্যবহার, এর জন্য এই কয়েকদিনে সারা দেশের মানুষকেই তারা বিরক্ত করেছে, উত্তেজিত করেছে। আর বিশেষ করে গোপালগঞ্জের ব্যাপার তো আলাদা। আমি আমার আরেকটা পোস্টে বলেছি, এই গোপালগঞ্জ মুজিব দিয়েছে, মুজিব বাংলাদেশ দিয়েছে। গোপালগঞ্জের মাটিতে বসে যদি কেউ জাতির পিতাকে অসম্মান করে, গোপালগঞ্জের মানুষ তার জবাব দিবে। এবং ঠিক তাই হয়েছে। তারা যখন বঙ্গবন্ধুকে অসম্মান করা শুরু করেছে, আলতু ফালতু বক্তব্য শুরু করেছে, মিটিং শুরু হওয়ার আগেই মাইকে যে টেস্টিং হচ্ছে বা যে ফালতু বলাবান যে কিছু থাকে, তারা যে ট্রায়াল বক্তব্য দিচ্ছে, সেখানেই তারা আজে বাজে কথা বলা শুরু করছে। তো গোপালগঞ্জে যে যদি কেউ, যেখানে শতকরা 95 থেকে 96% মানুষ, 100% মানুষই জাতির পিতার প্রতি শ্রদ্ধাশীল, হয়তো এর মধ্যে কেউ অন্যান্য দল করতে পারে, সেটা আলাদা কথা, করতেই পারে, কিন্তু জাতির পিতার প্রশ্নে সবাই এক। এটা হলো গোপালগঞ্জের চিত্র। তো সেই জায়গায় যখন আজে বাজে কথা বলা হয়, মানুষকে উত্ত্যক্ত করা হয়, উস্কানি দেওয়া হয়, উত্তেজিত করা হয়, তখন তো সেখানে ঝামেলা হবেই। তার জন্য সেখানে ঝামেলা হয়েছে প্রাথমিক। পরে এই দুধের ছেলেপেলেরা যখন আজে বাজে কথা বলেছে বঙ্গবন্ধু সম্পর্কে, যখন উত্তেজিত করেছে, যখন বাজে স্লোগান দিয়েছে, তখন স্বাভাবিকভাবেই মানুষ এটার ব্যবস্থা নেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। যার জন্য তারা যে তাদের সভা সংক্ষিপ্ত করে যে একটা পদযাত্রা করার প্রোগ্রাম ছিল, তখনই মানুষ তাদেরকে আটকে দিয়েছে, তোমরা এটা করতে পারবা না, বাধা দিয়েছে। তারপরে বাকি সমস্যা, পুলিশ আসছে, বিজিবি আসছে, র্যাব আসছে, আর্মি আসছে, তাদের সাথে যা হওয়ার সাথে আপনারা দেখেছেন। এই তো ছিল ঘটনাটা। তো এই ঘটনায় এই যারা এতদিন সারা দেশে ঘুরে ঘুরে দেশ উল্টে ফেলেছিল, দেশকে উল্টে দিবে, যা খুশি তা করার একটা উদ্যম তাদের মধ্যে চলে আসছে। বিএনপির মতো দলকেও তারা বুড়িগঙ্গায় ভাসিয়ে দিয়েছে। তো
তো গোপালগঞ্জের একটা অংশ সদরে ইয়াং একটা অংশ, তাও সাধারণ মানুষ নামে না। এর আগে যেমন সেনাবাহিনীর সাথে সংঘর্ষের সময় গ্রামের লোকজন, নারীরা, বৃদ্ধ বয়সে যারা যে ব্যবস্থা নেমেছিল, আজকে তো সেরকম নামে নাই। এখনো তো অনেক পর্ব বাকি ছিল, সেই পর্যন্ত তো যেতে হয় নাই। প্রাথমিক অবস্থায় এরা পালিয়ে গিয়ে এসপি অফিসে আশ্রয় নিয়েছে। তারপর আইন শৃঙ্খলা বাহিনীকে গুলি করতে হয়েছে। নিরপরাধ নিরস্ত্র সাধারণ 7 জন মানুষকে হত্যা করেছে গুলি করে। যারা এই গত 11 মাস পর্যন্ত বলে আসছে যে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় প্রটোকলে প্রধানমন্ত্রীর মর্যাদায়, সামরিক মর্যাদায় দেশ থেকে আরেক দেশে গিয়েছে, সেটাকে তারা প্রচার করেছে, প্রচার করে পালিয়ে গিয়েছে। তা আজকে যেই নেতারা, যে শিশু নেতারা, নাবালক নেতারা এতদিন চিৎকার দিয়েছে, আজকে তারা দেখিয়ে দিয়েছে আসলে পালানো কাকে বলে, কিভাবে পালাতে হয় আত্মরক্ষার্থে। এটা আজকে তারা জাতিকে শিখিয়েছে যে এতদিন যারা তা যা বলেছিল যেটা যে ভুল, নতুন সংস্করণ, এটা রিভাইজ দেওয়া, যে হ্যাঁ না, পালিয়ে কিভাবে যেতে হয় সেটা তারা আজকে দেখিয়েছে। সশরীরে তারা দেখিয়েছে যে এসে কিভাবে মুরগির খোপের মতো সেনাবাহিনীর এপিসিতে ঢুকে সুরক্ষিত জায়গায় বসে তারপরে পালিয়ে গেছে। তারা যে গোপালগঞ্জ ছেড়েছে সেটা তারা বলে নাই। তারা সেনাবাহিনীর ছত্রছায়া, সেনাবাহিনীর ভিতরে ঢুকে তারপরে সেনাবাহিনীর রূপ ধরে তারপরে তারা গোপালগঞ্জ ছাড়তে হয়েছে। এটাকে বলে পালানো। দিনে দুপুরে পালানো, লম্বা লম্বা কথা বলে পালানো। ওই ছোট্ট ছেলে একটা আছে, কি নাম, কি সার্জিস নাকি, ও ফেসবুকে পোস্ট দিয়েছে, আমাদেরকে অবরুদ্ধ করে ফেলেছে, আজকে হয় বেঁচে আসবো, হয় মরবো, না হয় মুজিববাদকে কবর দিয়ে তারপরে গোপালগঞ্জের থেকে আসবো। তো তোরা কিভাবে গেলি গোপালগঞ্জের থেকে? তোরা তো গোপালগঞ্জ থেকে যাসনি, তোদেরকে নিতে হয়েছে, প্যাকিং করে নিতে হয়েছে, সেনাবাহিনীর প্যাকেটের মধ্যে ঢুকে তারপরে নিতে হয়েছে। এই হলো আস্ফালনের পরিণতি। এখন আমি আমার সর্বশেষ 4র্থ পোস্টে আজকে আমি উল্লেখ করেছি, গোপালগঞ্জ ছিল রিহার্সাল। পরবর্তীতে কি হবে তার একটি মহড়া, তার একটা অনুশীলন বা রিহার্সাল। এটা অত্যন্ত বলে না, সব দামি জিনিসপত্র, ছোটখাটো জিনিসপত্র এমনিতেই উপস্থাপন করা হয়েছে, কিন্তু তার থেকে রিহার্সাল থেকে আমাদের আওয়ামী লীগের শিক্ষা নেওয়ার আছে। অবশ্যই আমরা সেই শিক্ষা নেব এবং এই অবৈধ দখলদার সরকার যে এই রিহার্সালের মধ্যেই একটা আংশিক রিহার্সাল, তাও সকল শক্তি এখানে নিয়োগ করা হয় নাই, প্রয়োজন ছিল না, সেরকম কোনো পরিকল্পনাও ছিল না। তাদেরকে যদি এখানে আটকে দিয়ে তারা যেগুলি গত 11 মাস পর্যন্ত মব জাস্টিস করছে, মব ভায়োলেন্স করছে,
আজকে আওয়ামী লীগ এখানে গোপালগঞ্জবাসী এখানে মব জাস্টিস করতে পারত। 1 লক্ষ 2 লক্ষ লোক এখানে ঘেরাও করা কোনো ব্যাপার ছিল না, সেখানে কেউ তাদেরকে বাধা দিত না, সবাই পালিয়ে যেত, যাদের হাতে অস্ত্র ছিল তারাও পালিয়ে যেত, কিন্তু সেটা কোনো পরিকল্পনার মধ্যে ছিল না। শুধু এইটুক ছিল, কোনো উস্কানিমূলক বঙ্গবন্ধু বিরোধী কোনো বক্তব্য দিলে সেটার প্রতিবাদ করা হবে, ওইটুকুই করা হয়েছে। এইটুকুতেই সরকার, এই অবৈধ সরকার তার সর্বশক্তি নিয়োগ করেছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, এরপরে তার কিছু নাই। সর্বশক্তি নিয়োগ করার পরেও তাদেরকে সেভ করতে পারে নাই। সেভ করতে পারে নাই মানে তাদেরকে তাদের কর্মসূচি সঠিকভাবে পালন করা, তাদেরকে দিনের আলোতে চেহারা দেখিয়ে যার যার গাড়িতে বিদায় নেওয়া, কোনো কিছুই করতে পারে নাই। আবার 144 ধারাও জারি করতে হয়েছে, আবার কারফিউ জারি করতে হয়েছে সর্বশেষ। আজ রাত 8টা থেকে কাল সন্ধ্যা 6টা পর্যন্ত। এরপরে আর কি আছে এর কাছে? এরপরে আওয়ামী লীগের সেকেন্ড লাইন অফ অ্যাকশন যখন অ্যাপ্লাই করা হবে, তখন আর তাদেরকে প্রতিরোধ করবে কিভাবে? এখন অনেক লাইন অফ অ্যাকশন আছে, সেকেন্ড, থার্ড, ফোর্থ, দেন ফিফথ, যেটা দেখা হবে যমুনাতে। পুলিশের আইজি বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছে তারা কোনো মারণাস্ত্র বা লেথাল উইপেন ইউজ করে নাই। তাহলে কিভাবে 7 জন মানুষ মরল, 53 জন মানুষ, সাধারণ মানুষ গুলি খেলো? এটার জবাব কে দিবে? হয় পুলিশ মেরেছে, না সেনাবাহিনী মেরেছে। এর পরের পর্ব কি হবে সেটার একটা কিঞ্চিত আভাস দিচ্ছি। গোপালগঞ্জ একটা জেলা শহর, বাংলাদেশের 64টা জেলা আছে এরকম। এক গোপালগঞ্জকে ঠেকাতে গিয়ে, না এটা ঠিক, যে কোনো জেলার থেকে গোপালগঞ্জ অনেক শক্তিশালী আওয়ামী লীগের জন্য, ঠিক আছে, কিন্তু একটা জেলাকে ঠেকাতে গিয়ে তার সর্বশক্তি নিয়োগ করতে হয়েছে। এর পরের পর্বে কিভাবে ঠেকাবে, তারপরের পর্বে ফাইনাল। যারা পাইপার্স অফ হেমিলিয়ন পড়েছেন, অচিরেই তারা বাংলাদেশে পাইপার্স অফ হেমিলিয়ন দেখতে পারবেন। এক ডাক দিবে, যমুনায় সব ডুবে যাবে। রিহার্সাল, it was really rehearsal. The real is ahead. Get ready. ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।